ফেরাউন কি করলো? নিজের বড় সন্তানকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল, চামড়া মাংস হাড় পর্যন্ত তেলে গলে গেল। বলছে আসিয়া এবারে বল। যখন বলা হলো, আল্লাহর নবী বলছেন আমি কার কাছে ক্ষমা চাইব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম আপনার পালন পুত্র, আপনি তো আমাকে মহব্বত করেন, আমাকে পেলে বুঝেছেন তো আপনি আমার পিতা। হযরতে জাফরকে বলা হলো, জাফর তুমি যাও বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসে যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে নিজের বাম্মার কাছে চলে গেল, ক্ষমা নিয়ে আসলো। বিবির কাছে ক্ষমা নিল। কালিজার টুকরা সন্তানরা জড়িয়ে ধরেছেন, পিতাকে যুদ্ধের ময়দানে আসতে দেবে না। ওগো আমার পিতা, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, আমরা যদি এতিম হয়ে যাই, আমরা কার আব্বা আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী যখন বলেছেন জাফর যুদ্ধের ময়দানে তোমার কমান্ডার হতে হবে, আমার নবীর মহব্বতে বাচ্চাদের জড়িয়ে রাখা পিতা, ওই পিতা এক একটা সন্তানকে নিয়ে দূরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার নবীর মহব্বতে ভালোবাসায় আমার আপনার জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য হযরত জাফর নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে গিয়ে জীবনের মতো শহীদ হয়ে গেছে। ঘটনা অনেক লম্বা চওড়া, ছোট্ট করে বলছি। আব্দুল্লাহ বিন রাওহা সবে বিবাহ করে এসেছেন, বিবাহের পোশাক খোলেন নাই, একটা কাপড় নিয়ে বলছেন, বিবি রে, আমি আপনার জন্য বিবাহ যখন করেছি, এখন আপনার শরীরের সঙ্গে আমি শরীর দেখি নাই, আপনার মুখও আমি দেখি নাই। ও বিবি, জানালা থেকে একটা মুখ বাড়িয়ে দেখো, আমি আপনার স্বামী, আমি এই যে এইটা দিচ্ছি, এই কাপড়টা আপনাকে দিচ্ছি, আপনি দেনমোহর স্বরূপ নিয়ে নেন। আল্লাহর নবীর সাহাবিয়া ওই বান্দি, ওই মহিলা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি একটু ঘরের মধ্যে আসুন। বিবি রে, আমার নবী আমার যুদ্ধের ময়দানের কমান্ডার বানিয়েছে, আমি ঘরের মধ্যে গেলে, আমি সবে বিবাহ করেছি, আমি তোমার মহব্বতে যদি পড়ে যাই, ভালোবাসায় পড়ে যাই, তাহলে আমার নবীর কথা অনুযায়ী আমি যদি না কাজ করতে পারি, আমি দিশাহারা হয়ে যাব, এই জন্য করে আমি যেতে পারবো না। বলছে, স্বামী গো, আপনার যুদ্ধের ময়দানে যেতে আমি বাধা দেব না, আপনি একটু ঘরের মধ্যে আসবেন, আমি তো আপনার চেহারা দেখি নাই। ওগো আমার প্রাণের স্বামী, আপনার উপর থেকে নিয়ে পা পর্যন্ত একবার চোখটা আমি বুলিয়ে দেখব, আপনি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, আমি কিছু দিতে পারি নাই, আমার যৌবনকে আপনার জন্য আমার প্রাণের স্বামীকে শহীদ করে দিয়েছি। ওগো আমার আল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী, আপনার চেহারাটা যদি না দেখি, আমি কেমন করে আপনাকে চিনতে পারবো? এই জন্য করে আপনার চেহারাটা আমি দেখে নেব, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি বাধা দেব না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, কেমন মহিলা ছিল ইসলামের জন্য রসুল যখন কমান্ডার বানালো, কিন্তু আসার পরে কমান্ডার বানানোর পরে এমন মহিলা ছিল যে মহিলা বাধা দেয় নাই, বাসর রাতও ঘটে নাই, তিনি আল্লাহর জন্য নিজের স্বামীকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলে। ও আমার রাজাপুরের মায়েরা, আমার সোনার মানিকেরা, কান খুলে খেয়াল করে শুনুন। আজকের বলতে চাই, যদি আমাদের স্বামীগুলো বাড়িতে গল্প গুজব করে, আমরা যদি গল্প করি, কথাবার্তা বলি, আজকের কোরআনের কথা, হাদিসের কথা কালকের এই জায়গায় হবে না। এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনার
স্বামীকে যদি আপনি পাঠাতে পারেন, শুধু আপনার স্বামী সওয়াব পাবে না, আপনার পাঠানোর কারণেও আপনার স্বামী যেরূপ সওয়াব পাবে তার থেকে সওয়াব আপনিও সেই রূপ পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি এই মজলিসে সত্যের জন্য আসতে গিয়ে যদি জীবনটাও চলে যায়, তারপরে জেনে রেখে দেন ওই স্বামী শহীদের দরজা পাবে, আর তার থেকেও কিছু কম আপনাকে দেওয়া হবে না। ও আমার সোনার ভাইয়েরা, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা আর 5টা মিনিট আমি আলোচনা করব, আমি আধ ঘন্টা বলবো নিয়ত করেছি। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি আপনি আমার আপনার বর্তমান জামানায় যদি লক্ষ্য করা যায়, যদি কারোর বাড়িতে যদি মেয়ে হয় 1টা 2টা 3টা, আজকের বর্তমান জামানায় মেয়ে বেশি হলে বাপের অত্যাচার বেড়ে যায়। বর্তমান জামানায় মেয়ে যদি বেশি হয় তাহলে দেখে যে অত্যাচার বেড়ে দেয়, এমনকি তালাকের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী জানিয়ে দিলেন স্পেনের সভ্যতার ইতিহাস, বাবেল সভ্যতার ইতিহাস, আরবের জমিনের আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস। সেই সময়ে মহিলাদের কোনো সম্মান ছিল না, কিন্তু আমার রাসূল আসার পরে সর্বপ্রথম মেয়েদের সম্মান যদি দিতে হয়, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই মেয়েটা যার বাড়িতে 2টা মেয়ে আছে ও হলো আমি রাসূলুল্লাহ। যার বাড়িতে 2টা 3টা মেয়ে থাকবে আমি রাসূলুল্লাহ, আমিও জান্নাতে যাব, আর জান্নাতে আমার পাশে ওই মহিলার পিতামাতা তারাও আমার সঙ্গে জান্নাতের এমন পাশাপাশি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে পিতারা রে, তোমরা যখন বাজারে যাবে কিছু খাদ্য সামগ্রী খাবার নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার মেয়ের হাতে দেবে, ওই মেয়ে বন্টন করে ছেলেদের জন্য দেবে, ইনসাফের শিক্ষা দেবে। মেয়েকে সঠিক তুমি কি করবে, দ্বীনের তালিম দেবে, তার সাথে সাথে নামাজি বানাবে। দ্বীনের শিক্ষা দেওয়ার পরে ওই পিতা কি করবে, তুমি যদি এমন কাজে করতে পারো আর সঠিকভাবে তুমি যদি তার চালাতে পারো, জেনে রেখে দাও ওই সন্তানের পিতামাতা আমার আপনার রাসূলের পাশে জান্নাতে পাশাপাশি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি, মেয়েদের সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর জমিনে জায়গা সম্পদ বাড়ি বিল্ডিং বালাখানা ঘর বাড়ি পৃথিবীর 1 নম্বর সম্পদ নয়। পৃথিবীর 1 নম্বর সম্পদ হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালমারওয়াতুস সালিহা। পৃথিবীর জমিনে 1 নম্বর সম্পদ হলো নারী। কোন নারী? সেই নারী হলো ফাতেমার মতো নারী, সেই নারী হলো হযরত সুমাইয়ার মতো নারী, সেই নারী হলো আসিয়ার মতো নারী। আপনারা জানেন আসিয়ার ইতিহাস। এই আসিয়া একজন মহিলা, শুধু তিনি কি করেছেন, রবকে রব বলে মেনে নিয়েছেন, কিন্তু ফেরাউন নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম খোদা। ফেরাউন বলেছিল না, তুমি আমার স্বামী, আর আমার খোদা হলো স্বয়ং তিনি হলেন আল্লাহ। অনেক ঘটনা বলছেন না, তুমি যদি আমাকে খোদা বলে না মেনে নাও, অত্যাচার শুরু হয়ে গেল। কি অত্যাচার করলেন? এমন একটা ঘরে বেঁধে রাখা হলো, যে ঘরের মধ্যে মৃত লাশ রাখা হলো, গন্ধ পচে লাশ গন্ধ বেরোচ্ছে, তারপরেও বার করা হলো না। কি করা হলো? জাল্লাদকে বলা হলো তুমি গিয়ে দেখো এবারে কি আমাকে রব বলে আল্লাহ বলে মেনে নেবে। কি করা হলো? শেষে দেখা গেল যে বার করার বলছে না, তুমি আমার স্বামী, রব হলো আমার আল্লাহ। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, আমি বললাম ছোট্ট করে বলবো। কি করলো? তেল গরম করা হলো কড়ার মধ্যে। তেল গরম করার পরে কি করলেন? এমন করে বলছেন, ওগো আসিয়া, যদি আমাকে খোদা বলে না মানো তাহলে তোমার পরিণতি কি হবে জানো? বলে আমার জানার দরকার নাই, আপনি হলেন আমার স্বামী, আর আমার রব হলো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো
কোনো রব হতে পারে না। এই কথা বলার কারণে তেল যখন গরম হয়ে গেল, টকবক করে ফুটছে, বড় সন্তানকে নিয়ে ওই নিজের সন্তান নিষ্ঠুর ফেরাউন কি করলো, নিজের বড় সন্তানকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল। চামড়া মাংস হাড় পর্যন্ত তেলে গলে গেল। বলছে আসিয়া এবারে বল আমার খোদা বলে মানবি কিনা? বলে না, আপনাকে মানতে পারি না। বলে ঠিক আছে। দ্বিতীয় ছেলেকে ডাকা হলো, দ্বিতীয় ছেলেকে তেলের উপরে দিয়ে গলিয়ে দেওয়া হলো, তৃতীয়কে দেওয়া হলো, চতুর্থকে দেওয়া হলো, পঞ্চমকে দেওয়া হলো। ছোট কালিজার টুকরা সন্তান মায়ের কোলে রয়েছে, বলছে ওরে শোন, তোর তো কটা ছেলে সব দিয়ে দিলাম, এইবারে তো শেষ। ছোট্ট কোলের বাচ্চাকে যদি বাঁচাতে চাস, আমাকে যদি রব বলে মেনে নিস। বলছে ফেরাউন রে, আমার রব যিনি, তোমার রব তিনি। ওরে ফেরাউন, যে 5টা সন্তানকে কুরবানি করিতে পারে, যে 5টা সন্তানকে তেলের মধ্যে চড়িয়ে দিতে পারে, ওই মা আমার আল্লাহর ভালোবাসার কারণে নিজেকেও বাঁচাতে চায় না। কালিজার টুকরা সন্তান মায়ের কোলে রয়েছে। ফেরাউন তো নিজের পিতা, কালিজার টুকরা সন্তানকে যখন বাপ ডাক দিলেন, সন্তান কে জানে ও জল্লাদ পিতা। বাপ কি করলো, যখন ডাকলো ছোট সন্তান বাপের কোলে আসলো, বাপ ওই ছোট বাচ্চাকে নিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গলে গেল। বলছে আসিয়া এবার বল কি হবে? বলে আরে যার 6টাই সন্তান দিতে পারে, আজকের তার জীবনের কোনো দাম নাই, যে রবকে রব বলে মেনে নিয়েছে। সঙ্গে সঙ্গে কি করা হলো, পেরেক দিতে দেওয়া হলো। তক্তার মধ্যে পেরেক দিতে দিয়ে শুইয়ে দিয়ে, যেমন করে মেশিনে পেশাই করে, আসিয়ার শরীরটা এমন বানানো হচ্ছে। আর আসিয়া চিৎকার দিয়ে বলছেন, একমাত্র আমার রব হলো আল্লাহ। তাহলে সেই সময়ে রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে রব বলে মানার কারণে কত শাস্তি দেওয়া হয়েছে। সেই নারীদের সম্মান আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এসে দিয়েছে। আমার সোনার ভাইয়েরা, সেই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস, সেই সময় নবীর জামানার একটা ঘটনা আপনাদের শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। কি করেছে? জামিলা বলে একজন বাচ্চা মেয়ে, সে তখন মায়ের গর্ভে ছিল। কি করলেন? যুদ্ধ এমন করে সে ব্যবসার জন্য চলে গেল। ব্যবসা থেকে ফিরে আসার কারণে দেখেন বাচ্চা তখন 4 বছর বয়স। দেখতে পেলেন সুন্দর ফুটফুটে বাচ্চা। আসার পরে শরীরে বাতাস করে দেয়, মহাব্বত করে। দেখবেন মেয়েরা বাপের মহাব্বত করে বেশি। কিন্তু নিষ্ঠুর পিতা আরবের নিয়ম অনুযায়ী কি করলেন? সেই সময় জাহেলিয়াতের যুগের যে নিয়ম ছিল, যে মহিলা হলে জ্যান্ত মেরে দেওয়া, কি করলেন? বলছে আমার বিবিরে ওকে ভালো করে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। ওকে বেড়াতে নিয়ে গেল। কোথায়? মরু ময়দানের দিকে নিয়ে যায়। মরু ময়দানে যাওয়ার পরে নিষ্ঠুর পিতা এগিয়ে যায়, মেয়ে একবার পিছনে যায়, একবার দৌড়ে সামনে যায়। কেননা বাপের সঙ্গে বেড়াতে যাচ্ছে, মেয়ে আনন্দে যাচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছে গেল। বাপ গর্ত করে, নুড়ি পাথরগুলো সরায়, ধুলাবালিগুলো দাড়িতে লেগে যায়। ওই দাড়িগুলো যখন লেগে যায়, এই দাহিয়াতুল কলবি নিষ্ঠুর পিতা যখন দাড়িতে বালি ধুলাবালিগুলো লেগে যায়, মেয়ে কালিজার টুকরা মেয়ে গিয়ে দাড়িগুলো ছেড়ে দেয়। বলে আব্বু আপনি কেন গর্ত করেন? আপু আপনার শরীরে ঘাম বের হয়, আপনার দাড়িতে এমন করে নুড়ি পাথর লেগে যায়। মেয়ে নিজের জামা দিয়ে পরিষ্কার করে দেয়, ঘাম মুছিয়ে দেয়। নিষ্ঠুর পিতার মধ্যে একটু দয়া হলো না। নিষ্ঠুর পিতা বলছে মা একটু পরে দেখতে পাবে কি হবে। গর্ত করা হয়ে গেল। গর্ত যখন হয়ে গেল, নিষ্ঠুর পিতা ডাক দিল, জামিলা ও মা শোনো শোনো, ওই গর্তের দিকে তাকিয়ে দেখো। গর্তের মধ্যে যখন মেয়ে তাকিয়ে দেখেছে, নিষ্ঠুর পিতা পেছন দিক থেকে
নিজের সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করেছে, শরীর থেকে ফেটে রক্ত ফোয়ারা দেয়। আর নিষ্ঠুর বাপ যখন এমন কাজ করলো, কালিজার টুকরা মেয়ে, বাচ্চা মেয়ে চিৎকার দিয়ে বলে, আপু আমি তো কোনো দোষ করিনি আপু, আমাকে ছেড়ে দাও, আর আপনাকে আপু বলে ডাকবো না, আমি অন্য দেশে চলে যাব, ভিক্ষা করে খাবো, কিন্তু আপনাকে আব্বা বলে ডাকবো না, আমাকে ছেড়ে দেন। পিতা কোনো কথা শোনেন না, নুড়ি পাথরগুলি চাপা দেয়, রক্ত ফোয়ারা দিয়ে বের হয়, চিৎকার দিয়ে বলে, আপু আমি তো কোনো দোষ করিনি, কেন আমার এমন করে মারলে? নিষ্ঠুর পিতা চাপা দিয়ে যখন চলে আসছে, এমন সময় দেখা যায় বিছানায় শুতে যায়, ওই মেয়ের চিৎকার কানে ভেসে আসে। কষ্ট সহ্য করতে না পেরে রসুলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধী। আল্লাহর নবী বলেন, কি এমন অপরাধ করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কালিজার টুকরা সন্তান, আমি ব্যবসার উদ্দেশ্যে বাইরে ছিলাম, বাড়িতে আসার পরে দেখি আমার সুন্দরী বাচ্চা আমার কত মহব্বত করে, কত ভালোবাসে। আমি তাকে নিয়ে গেলাম মরু ময়দানে, মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে গর্ত করার সময় ধুলাবালি দাঁড়িয়ে লেগে যায়, শরীর থেকে ঘাম বেরো হয়, ঘাম মুছে দেয়, শরীর থেকে ধুলাবালি ঝেড়ে দেয়। আমার কালিজার টুকরা সন্তান আমার মহব্বত করে কত কথা বলেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি নিষ্ঠুর পিতা, ওই মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি পাথর মেরেছি, ওই পাথরের আঘাতে আমার মেয়ের শরীর থেকে রক্ত ফোয়ারা দিয়ে বার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিষ্ঠুর পিতা, আমার দিলের মধ্যে একটুও কাঁদে নাই, আমি চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনে আমি এত বড় অপরাধ করেছি। আল্লাহর নবী শোনার পরে, বিআই জাম্বিল কুতিলাত, কি অপরাধে তাকে অত্যাচার করা হলো, এমন নিষ্ঠুর কি হতে পারে? আল্লাহর নবীর চোখ মোবারক থেকে পানি পড়ছে। আল্লাহর নবী তারপরে বলছে, আমার স্বামী রে, তুমি যে কাজটা করেছো, এই আরবের নিয়মে তখন অন্ধকারের যুগ ছিল, আরবের নিয়ম নীতিতে তোমাদের এই কাজগুলো তোমরা করেছো, আজকের নিজের ভুল বুঝতে পেরে তুমি ক্ষমা চেয়েছো, আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে তুমি ইমানের কলেমা পড়ে নিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এত বড় অপরাধকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। এইটাই বলে আমি কেন শেষ করলাম, কারণ এখানে অনেক ভাইরা আমরা আছি, আমাদের জীবনে আমাদের গুনার পাহাড়ের শেষ নাই। কেউ আমরা চুরি করেছি, কেউ ডাকাতি করেছি, কেউ ছিনতাইবাজি করেছি, কেউ দুনিয়ার কোনো খারাপ কাজ করেছি, পৃথিবীর জমিনে যত খারাপ কাজ আমরা করেছি, কিন্তু এমন একটা কোরআনের মজলিসে বসার পরে জীবনের শেষ সময়, অন্তিম সময়ে জানা নাই কার কখন মৃত্যু হয়ে যাবে। আর মৃত্যু হলে দুনিয়ার আগুন তো যথেষ্ট ছিল, এর সঙ্গে 69 গুণ বাড়িয়ে আমাদেরকে জ্বালানো হবে, যে জ্বালানো আর শেষ হবে না। জাহান্নামের আগুন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না। এই জন্য করে আমার রাসূল বলে দিয়েছেন, যদি খালিস কেউ তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। এই জন্য করে আমাদের জীবনে কত গুনাহ করেছি, এই মজলিসে যখন এসেছি আর খালিস তওবা যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। তো ভাই, আমাদের কাজ হবে, এই মজলিসে যখন এসেছি, যতক্ষণ সময় আমরা থাকবো, আমাদের মৌলানা সাহেব বলবেন ধৈর্যের সঙ্গে, এই শীত হয়তো আমাদের কষ্ট, কিন্তু এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি কোনো মানুষের একবার রাজি খুশি হয়ে যান এই নাজাতের ওসিলায়, যে আল্লাহ আমি তো কিছুই করতে পারি নাই, আমি তো জাহান্নামের আসামি, কিন্তু আল্লাহ যদি একবার খুশি হয়ে যায় যে বান্দা দুনিয়ার এমন একটা কোরআনের মজলিসে তো একদিন সে বসেছিল, ওই মুহূর্তটার ওসিলায় আল্লাহ চাইলে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রহমান রহিম হিসাবে তাকে জান্নাত দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই কোরআন হাদিস যা কিছু শুনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে নিয়ে আল্লাহর ভয় রসুলের মহাব্বত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমত নবীর তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, রিজকে হালাল আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা